এখন তোর জীবনের ওপর শুধু তার অধিকার আছে। কার? কেন? তোর স্বামী ভুবন চৌধুরী। মনদি, আজ থেকে তিনিই আমার সব না? আচ্ছা মনদি, আমাদের মতন গরিব মেয়েদের, সাধারণ মেয়েদের কোনো স্বপ্ন দেখতে নেই না? তুমি বলো না, মনটাকে কি কখনো দেহের থেকে আলাদা করা যায়? আমি কি করে পারবো? তুমি বলো না মনদি, বলো। চুপ কর পারো, চুপ কর। তার কাছে তো আমার ঠাঁই মিলল না, কিন্তু আমার মনে যে তার ঠাঁই মিলেছিল কবেই। কাঁদিস না পারো, আর কিছুক্ষণ পর তুই বউয়ের সাজে সাজবি। এখন তোর চোখে জল মানায় বল? আমি তোর বিয়ে দেবো এবারে। সুন্দর ফুটফুটে একটা বউ নিয়ে আসবো। আমার 2 ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাইকে নিয়ে একটা সুন্দর সংসার করবো আমি। শোন না বাবা, শোন না। হ্যাঁ রে, মার এই স্বপ্নটা তুই পূরণ করবি তো? বল না বাবা। আমি পারবো না মা, আমি পারবো না। আমার 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 সে ক্ষমতাই নেই। আমি কোনোদিনই পারিনি। আমি না তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, না বাবার, আর না না পারোর। আসলে কি বলতো, আমি একটা অপদার্থ। চুপ কর। আচ্ছা আমি তো তোর মা, কেন এভাবে আমাকে কাঁদাচ্ছিস বারবার? না 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 না, সত্যি কথা বলছি। আমি একটা অকর্মণ্য অপদার্থ ছিল। আমার কাছে কোনো আশাই করো না। তোমাদের যা কিছু শখ আহ্লাদ সব সব তোমাদের বড় ছেলে পূরণ করবে। আমাকে আমাকে তোমরা মুক্তি দাও। শোনো, দেরি হচ্ছে, যাও ঘুরে এসো। বারোর বিয়ের সময় হয়ে গেল বোধহয়। তোমাদের এই মুখার্জি বাড়িতে তো সব বড় বড় ব্যাপার। তা হয়েছেটা কি? বাবার আক্কেলটা একবার দেখলে? এই লোকটাকেই কদিন আগে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আর আজকে তার বাড়িতেই মাকে নিয়ে চলে গেল। ভালোই তো। ভালোই তো। এই লোকটা আমাদের বাড়ির কর্মচারী ছিল, মাঝখানে 10 বছর কোনো যোগাযোগ ছিল না। এখন একটু ঠিক হয়েছে বলেই যেতে হবে? দেখো, তোমার বাবা এমনি এই গ্রামের মাথা, তারপর নিজের কর্মচারীর মেয়ের বিয়েতে যাবে না? সেটা কি হয় নাকি? আমি তো বলবো তোমারও যাওয়া উচিত ছিল। বাবার মন জুগিয়ে চলবে, আর বংশমর্যাদা ধুয়ে কি জল খাবে নাকি? ক্ষমতায় যদি না থাকে তাহলে কে তোমায় পুজবে শুনি? এমনি তো দেব ঠাকুরপো মনের মানুষকে হারিয়ে একদম বেসামাল। ওদিকে তোমার গুণধর কাকা, সেও তো এখন কোন ঠাসা। এই সময়টাই হলো সবকিছু গুছিয়ে নেওয়ার সময়। তুমি শুধু বাবা মার মন জুগিয়ে চলো, তাহলেই হবে। আর বাকিটা আমি সামলে নেব। জানো মনতি, আমার মন বলছে সে এখনো ওখানে আছে। ভুলে যা পারো, খুব কষ্ট পাবি, ভুলে যা। সুন্দর লাগছে, সত্যিই তোকে রাজরানী লাগছে রে। এখন শুধু বরের সামনে নিয়ে গিয়ে বসালেই হলো, সে আর চোখ ফেরাতেই পারবে না। বর এসেছে, বর এসেছে।